Welcome. In this lecture, I'm going to explain derivatives of trigonometric function. Trigonometric function আমরা তিনটা ফাংশন এখানে এক্সপ্লেন করব, sin, cos, tan এগুলোর ডেরিভেটিভস। d by dx of sin x, sin x এর ডিফারেন্সিয়েশন cos x হয়, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, tan x এর sec স্কয়ার x। সো এগুলো ডিফারেন্সিয়েট করতে গেলে এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, এন্ড ইউজিং দিস ফর্মুলা আমরা সামনে কিছু এক্সাম্পলস দেখি। ফর দিস ওয়ান, d by dx of 7 cos x, ডিফারেন্সিয়েশন করার সময় আমাদের যদি এক্সপ্রেশনটা থেকে কোনো ভ্যালু কমন নেওয়া পসিবল হয় তাহলে আমরা কমন নিব, তাহলে এটা ইজিলি করা পসিবল হবে। সো এখানে আমরা 7টা কমন নিলাম। এখন আমরা ডি বাই ডিএক্স অফ কস এক্স করবো। কস এক্স এর ডিফারেন্সিয়েশন ছিল হলো আমাদের মাইনাস সাইন এক্স, এই যে মাইনাস সাইন এক্স। সো এখানে কস এক্সটা হয়ে যাবে মাইনাস সাইন এক্স, 7 দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস 7 সাইন এক্স। বিতে আমাদের এক্স স্কোয়ার এন্ড সাইন এক্স দুইটা মাল্টিপ্লাইড ফর্মে, সো এটাতে আমরা প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করব। প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করলে আমরা এক্স স্কোয়ারকে ফার্স্টে রাখবো, ডি বাই ডিএক্স অফ সাইন এক্স, মানে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন, দেন আমরা সাইন এক্স কে রাখবো ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন। সো আমরা এখন সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসবে কস এক্স, সো এই ফার্স্ট পার্টে থাকবে হলো এক্স স্কোয়ার কস এক্স, অ্যান্ড এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন আছে 2x, সো এখানে আমাদের থাকবে 2x সাইন এক্স। নাও সি তে আমাদের ডিভিশন ফর্মে আছে, সো এখানে আমরা কোশেন্ট রুল অ্যাপ্লাই করব। সো কোয়েশ্চেন রুল অ্যাপ্লাই করলে আমাদের ফার্স্টে ডিনোমিনেটর হোল স্কোয়ার করব। ডিনোমিনেটরটা উপরে এসে অ্যাজ ইট ইজ থাকবে ডিফারেন্সিয়েশন অফ দ্য নিউমারেটর, দেন নিউমারেটর থাকবে ডিফারেন্সিয়েশন অফ দ্য ডিনোমিনেটর। যেহেতু ডিভিশন, এখানে মাঝখানে মাইনাস হবে। তো টেন এক্স এর ডিফারেন্সিয়েশন সেক স্কোয়ার, সো আমরা এখানে লিখবো 3 sec স্কোয়ার এক্স, এন্ড এক্স এরটা তো 1, সো এটা 1 থেকে যাবে। তাহলে আমাদের এখানে 3x sec স্কোয়ার এক্স মাইনাস 3 tan x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ডি তে আমাদের 5 - 3 cos x হোল টু দি পাওয়ার 8। সো এখানে আমাদের একটা ভিতরের ফাংশন আছে আর একটা ভিতরের এক্সপ্রেশন আর বাইরের এক্সপ্রেশন, দুইটা সেপারেট এক্সপ্রেশন আমরা এখানে বলতে পারি। সো আমাদের যদি বাইরেরটা ফার্স্ট আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করে পাওয়ার থেকে 1 মাইনাস করব। সো এখানে আমাদের 8 থাকলো, ব্র্যাকেটে 5 - 3 cos x, এক্সপ্রেশনটা অ্যাজ ইট ইজ থাকবে, দেন পাওয়ার থেকে 1 সাবট্রাক্ট হবে। এরপর আমরা ভিতরেরটার ডিফারেন্সিয়েশন দিয়ে মাল্টিপ্লাই করব, 5 তো 0 হয়ে যাবে, কস এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন, সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 3 sin x থাকবে। এখন এটা একটু সিম্পলিফাইড ফর্মে লিখলে 3 × 8 = 24 sin x টাইমস 5 - 3 cos x হোল টু দি পাওয়ার 7। দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ওকে, এখন যদি আমাদের সাইন এক্স না, এটার ভিতরে এরকম একটা লিনিয়ার এক্সপ্রেশন থাকে এ এক্স প্লাস বি, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সাইনের ডিফারেন্সিয়েশন তো কস, এটা আমরা জানি, তো এখানে আমরা কস এ এক্স প্লাস বি লিখলাম, অ্যান্ড ভিতরে লিনিয়ার এক্সপ্রেশনের ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করব। সো এ এক্স প্লাস বি, এটাকে ডিফারেন্সিয়েট করলে এ থাকবে, সো এ দিয়ে মাল্টিপ্লাই করব। সেম গোস ফর কস অ্যান্ড ট্যান। কসটা যা ছিল এটা সাইন হয়ে যাবে, সাইন এ এক্স প্লাস বি, আর ভিতরে একটা ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। কসেরটা মাইনাস সাইন, এর জন্য এখানে মাইনাস সাইনটা এসেছে। এখন ট্যান থেকে আমরা সেক স্কোয়ার এক্স লিখলাম, আর ভিতরে একটা ডিফারেন্সিয়েশন দিয়ে মাল্টিপ্লাই করলাম। এট টাইমস লিনিয়ার এক্সপ্রেশন থাকলে অনেকজন বলে যে এক্স এর কোফিশিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করব, এক্স এর কোফিশিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করব। এখানে জিনিসটা সিমিলার আর কি। লেটস সি সাম এক্সাম্পল। 5 sin ব্র্যাকেটে π/3 -2x, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের সাইন হয়ে যাবে কস, ব্র্যাকেটটা অ্যাজ ইট ইজ থাকবে, দেন ব্র্যাকেটের ভিতরে টার্মের ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। সো এখানে -2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার -10 cos π/3 -2x। এখন এখানে এখানে আমাদের মাল্টিপ্লাইড ফর্ম, সো আমরা এখানে আবার প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করব। সো এক্স থাকবে ডি বাই ডিএক্স অফ cos 3x, cos 3x থাকবে ডি বাই ডিএক্স অফ এক্স,
সো কস হয়ে গেল মাইনাস সাইন 3x, আর 3x এর ডিফারেন্সিয়েশন উইচ ইজ 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম আমরা, আর এখানে 1 থাকলো। সো দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। কস 3x টাকে ওরা আগে লিখলো, এখানে মাইনাস 3x সাইন 3x যেহেতু নেগেটিভ সাইন, ওরা এটা পরে লিখছে। দ্যাটস ইট। এখন সি তে আমাদের ডিভিশন ফর্মে আছে, সো এখানে আমরা কোশেন্ট রুল অ্যাপ্লাই করব। কোশেন্ট রুল অ্যাপ্লাই করলে আমাদের ডিনোমিনেটর হোল স্কোয়ার করতে হবে, ডিনোমিনেটর হোল স্কোয়ার করলাম। এরপর ডিনোমিনেটর উপরে এনে রেখে দিব অ্যাজ ইট ইজ ডি বাই ডিএক্স অফ দ্য নিউমারেটর। এরপর নিউমারেটরকে রেখে দিব ডি বাই ডিএক্স অফ দ্য ডিনোমিনেটর। সো এক্স স্কোয়ার হয়ে গেল 2x। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হয়ে গেল কস, ব্র্যাকেট অ্যাজ ইট ইজ যা ছিল তাই থাকবে, আর ভিতরেরটা ডিফারেন্সিয়েশন দিয়ে তারপরে মাল্টিপ্লাই হয়ে গেল। তাহলে আমাদের এখানে থাকতেছে 2x সাইন ব্র্যাকেটে 2x প্লাস পাই বাই 4 মাইনাস 2x স্কোয়ার কস 2x প্লাস পাই বাই 4 ডিনোমিনেটরে সাইন স্কোয়ার 2x প্লাস পাই বাই 4। And for this one এখানে আমাদের চেন রুল অ্যাপ্লাই করতে হবে, because there is an internal expression and an external part. সো এখানে আমাদের বাইরেরটা ফার্স্টে ডিফারেন্সিয়েট করব, 5 দিয়ে মাল্টিপ্লাই করে 5 থেকে 1 মাইনাস করে 4 আসবে, ব্র্যাকেট অ্যাজ ইট ইজ থাকবে। এরপরে ভিতরেরটা ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে tan হয়ে গেল sec স্কোয়ার 2x, অ্যান্ড 2x এর ডিফারেন্সিয়েশন দিয়ে 3 মাল্টিপ্লাই করলে এটা 6 হয়ে যাবে। সো এখানে আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে 5 6 আর 30 sec স্কোয়ার 2x and ব্র্যাকেটে 1 প্লাস 3 tan 2x টু দি পাওয়ার 4। ওকে, নাও ট্রাই টু সলভ দিস এক্সারসাইজ, টেক আ স্ক্রিনশট। স্ক্রিনশট নিয়ে পুরোটা নিজে নিজে ট্রাই করে দেখেন। And these are the answers of 14.3. Now, if you find this video useful, please like and share it with your friends and stay connected for more upcoming content. Thank you.